এই যে এরকম আম, এই যে কিভাবে গাছের ডালের সাথে আটকে আছে, ঠিক এরকম আম আপনার মন চাইলে এসে নিজে পাড়তে পারবেন, আম খেতে পারবেন, বাড়িতে কিনে নিয়ে যেতে পারবেন। সব কিছুই সম্ভব যদি কষ্ট করে এখানে আসেন। আবার নাকি গাছে সাপ থাকে, ভয়ও তো করে। যাই হোক, এই যে আমগুলো কিভাবে এখানে ঝুলে আছে আমার ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা পোরশা নওগাঁ। আমি আরেকটা গাছের নিচে যাই। এই যে আরেকটা গাছ দেখুন, এই গাছেও কিন্তু অনেক আম। এই গাছটা কিন্তু মাঝারি আকারের গাছ, ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে। এইখানটা একটা গাছ মনে হয় ছিল কি না, একটা গ্যাপ দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় বড় বড় গ্যাপ। আর এসব গ্যাপে যদি এখনও আম গাছ রোপণ করে, সেসব গাছ অনেক বড় হয়ে যাবে। এই আম বাগানের অদূরে আরও একটা আম বাগান দেখতে পাচ্ছি। শুধু আম বাগানই এখানে, একটার পর একটা মাঠ জুড়ে শুধু আমই। এদিকে মনে হয় অনেক দূর পর্যন্ত শুধু আম গাছই হয়তো আছে। ওই যে আমি জুম করে দেখাচ্ছি ওদিকে, সুন্দর সুন্দর আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, টক যেদিকে বগিয়ে তাকাবেন ছুটেছে। শুধু আম আর আম। আম বাগানে আমার আমের মধুরতা আপনাকে মুগ্ধ করবে। আমে আমে আমার অন্য হয়ে আছে পুরো এলাকা। এই যে এখানের গাছগুলো খুব ছোট, আমগুলো একেবারে মাটি ছুঁয়ে গেছে। ওই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই আমগুলো কিভাবে মাটিতে ছুঁয়ে গেছে। ওই যে মাটির সাথে চুম্বন করছে আমে। আমে আমে যেন আমার অন্য আম জগৎ। নানা আকারের, নানা রঙের আমগুলো দর্শক মাত্রকেই মুগ্ধ করে থাকে। এই যে এই আমটা একটু অন্যরকম কালার। এই যে একটা, এই যে একেবারে শুয়ে দেখাই, এখানে আসলে আম শুয়ে দেখতে পারবেন। এই তো আম একেবারে শুয়ে দেখতে পারবেন, শুয়ে দেখতে পারবেন, শুয়ে দেখতে পারবেন। এই যে এই গাছের আমগুলো একটু অন্যরকম। এই গাছে আম ধরেই নাই বেশি। আমি দুটো দেখতে পাচ্ছি, মনে হয় ফজলি। ওরা দুই ভাই একসাথে চলে আসছে, অনেক বড়, অনেক বড়, অনেক। অরিজিনাল আম, তার টেস্টই আলাদা। এই আম এসে গাছ থেকে বিষমুক্ত আম খাবেন, আর ঘরে বসে বিষযুক্ত নকল আম খাবেন, এর মধ্যে রয়ে গেছে বিশাল পার্থক্য। কী দরকার? আসুন একদিন, যদি অরিজিনাল খেতে চান, ফ্রেশ টাটকা খেতে চান, তাহলে এই পোরশা ছুটে আসুন। আমি অবাক হচ্ছি আম গাছগুলোর চেহারা দেখে। অনেক আম গাছ এতক্ষণে দেখেছি, কিন্তু এইখানকার আম গাছগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে অবাক করা, কাণ্ড থেকে যেখানে ডালগুলো একটার পর একটা ছড়িয়ে গেছে, সেই স্থানটার অবাক দৃশ্য আমাকে মুগ্ধ করছে। এই গাছগুলো দেখতে অবশ্যই ব্যতিক্রম, অন্যরকম সুন্দর। আমার ভয় করে, গাছে নাকি সাপ থাকে। ওই যে যেখানে আম বাগানে এই ভর দুপুর বেলা ঘুঘু ডেকে ওঠে, আহারে কি সুন্দর পরিবেশ, দেখিনি জীবনে কোনোদিন, আজকে দেখে গেলাম, আহারে। বন্ধুরা, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর রাজশাহীতে যদি আমের জন্য আসো, তাহলে অবশ্যই জুন জুলাই আগস্ট এ সমস্ত মাসের কোনো এক সময় আসতে পারো। ধন্যবাদ।